মসজিদে যাওয়ার মতন ব্যবস্থা করে দিবা, ডাকে দিবা, পাঠাই দিবা, এই পরিবারকে বলে রাখা। এরপরে আপনি ঈশার নামাজ পড়ার পর আপনার সার্কেল আছে, বন্ধু আছে, এই বন্ধুদেরকে, নামাজি বন্ধুদেরকে বলে রাখা যে ভাই আমি তো জাগিল পাই উঠি মসজিদে আসি, তারপরে বলা যায় না, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু সাবধান করে দিয়েছেন কোন পুরুষ মানুষ জুমার দিনে ফজরের নামাজ যেন জামাতবিহীন না হয়, জামাতের সাথে আদায় করতে বলছে, গুরুত্ব দিয়ে সাবধান করে দিয়েছে। অতএব বন্ধু তুমি দয়া করে ফজরের আগে আমাকে একটু মোবাইলে মিস কল দিও, আমাকে একটু ডাকিয়ে দিও, আমার জন্য জামাতটা কাজা না হয়, তোমার জন্য জামাতটা কাজা না হয়, ফজরের নামাজ যেন একসাথে পড়তে পারে, বলে আল্লাহু আকবার। এরপরে বলা হয়েছে এখন যে মিডিয়ার যুগ, এখন যে যুগ আছে আমাদের সব ডিজিটাল যুগ, এই যুগে আপনার হাতে আপনার ঘরে মোবাইল আছে, আছে না? অনেক ধরনের মোবাইল আছে, মোবাইলে যত ধরনের অ্যালার্ম দেওয়া যায় দিয়ে রাখবেন। এরপরে আপনার অ্যালার্ম ঘড়ি ছিল, ঘড়িতে অনেক অ্যালার্ম দিয়ে রাখে, অ্যালার্ম দিবেন। অর্থাৎ যে কোনো উপায় হোক আপনার স্ত্রীকে বলে রাখবেন, আপনার বন্ধুদেরকে বলে রাখবেন, আপনার বন্ধু মোবাইল, এই মোবাইলকেও আপনি কি অ্যালার্ম দিয়ে রাখবেন। এরপরে সার্কেল বন্ধুদেরকে বলে রাখবেন যে কোনো অবস্থায় হোক, কোনো অবস্থায় যেন আজ থেকে তওবা করবেন, নিয়ত করবেন, আজ থেকে তওবা করবেন, নিয়ত করবেন, যদি পুরুষ হন, যদি মুসলমান হন, আল্লাহর বান্দা, তাহলে কোনো দিন যেন কোনো জুমার দিনে ফজরের নামাজ জামাত কাজা না হয়, ফজরের নামাজ অবশ্যই যেন জামাতের সাথে আদায় করতে পারেন। নিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। কয়টা পদ্ধতি শিখিয়ে দিলাম যাতে নামাজ কাজা না হয়, ফজরের নামাজ জামাত বিন না হয়। প্রথম পদ্ধতি নিয়ত করা। প্রথম পদ্ধতি কি? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ত করা, আগামীকাল শুক্রবার ফজরের জামাত যেন আমার জামাতের সহিত হয়, আমি নিয়ত করলাম। আর বিবি বাচ্চা সবাইকে বলে রাখা যেন আমাকে মসজিদে পাঠানো হয়। পুরুষদের মসজিদে জামাতে, মহিলারা বাড়িতে পড়বে। পুরুষদেরকে যে মহিলারা, স্ত্রীরা, মা বোন, ছেলেমেয়েরা পাঠাবে, ওরা বাড়িতে বসে থেকে জামাতের শরীক সওয়াব পাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে বন্ধুকে বলে রাখবো, মোবাইলকে বলে রাখবো, স্ত্রীকে বলে রাখবো, নিজে সাবধান হবো, নিয়ত করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল জুমার দিনের। তৃতীয় আমল সূরাতুল কাহাফ। কোরআন শরীফের একটা সূরা, সূরা কাহাফ 15 নম্বর পারায় আছে। সূরা বনী ইসরাইলের পরের সূরা। কোন সূরা? সূরা কাহাফ। এই পৃথিবী আলো দেখতেছেন না, এই পৃথিবী শেষ হয়ে যাবে কিয়ামতের আগে। কি হবে? পৃথিবী একদিন শেষ হবে না? শেষ হবে, কিন্তু শেষ সময় এটা হবে, প্রথম আলামত কি হবে? অন্ধকার হয়ে যাবে। কি হবে? গোটা পৃথিবী কি হবে? অন্ধকার হয়ে যাবে, কঠিন অন্ধকার। এর থেকে অন্ধকার আর জীবনে দেখেন নাই, ধান্দাও করতে পারেন নাই, ধারণাও করতে পারেন নাই, কল্পনা করতে পারেন নাই। কঠিন থেকে কঠিন অন্ধকার হয়ে যাবে। তা যখন অন্ধকার হবে তখন কিসের প্রয়োজন হবে? আলোর। কিসের প্রয়োজন? অন্ধকারে আলোর প্রয়োজন। তা আপনি ওই সময়, ওই মুহূর্তে কোথায় আলো পাবেন? আলো কি পকেটে নিয়ে যাবেন? চার্জার লাইট সুযোগ আছে? মোবাইলে লাইট জ্বালাবেন? কোনো কিছু পাওয়া যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? জুমার দিনের তৃতীয় নাম্বার আমল কি? সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। কোন সূরা? সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। যারা হাফেজ ওদের মাত্র 5-6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট লাগবে। হাফেজ বিহীন যারা ভালো পড়তে পারে এদের 12-13 মিনিট লাগবে। এর থেকে যারা ধীরে পড়তে পারে 20 মিনিট লাগবে। এর থেকে যারা ধীরে পড়তে পারে হাইয়েস্ট 25 থেকে 30 মিনিট লাগবে সূরা কাহাফ পড়তে। কত সময় লাগবে? যারা খুব ধীরে পড়ে 25 থেকে 30 মিনিট লাগবে সূরাতুল কাহাফ আমাকে তেলাওয়াত করতে হবে। তা সূরাতুল কাহাফ প্রতি জুমার দিনে, প্রতি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে কি লাভ হবে? সময় সংকীর্ণ, সব কথা বলি, বুঝলেন? এই সূরাতুল কাহাফের আমলের জন্য আর কিয়ামতের আগে দুনিয়া ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে অন্ধকারের ব্যাপারে, এবং একদিন যে দাজ্জাল আসবে এই দাজ্জাল সম্পর্কে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ অগণিত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবী রাসূল নিজ নিজ উম্মতকে এই ভয়াবহ দিনগুলোকে সাবধান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা মুখে বলছি দাজ্জাল, আরে দাজ্জাল দাজ্জাল তো পরে আসবে। মুসলমানের সন্তানরা ঈমান হারায় 10 মিনিটে। একজন গণকের বাড়ি গেল, তোমার ছাগল হারাইছে, বলে হ্যাঁ, তোমার ছাগলটা তোমার নিজস্ব লোকের মধ্যে নিয়ে দক্ষিণ পাশে চলে গেছে। আন্দাজ করে এটা বলে দিল, ওর উপর ঈমান আনলো।
এখন দক্ষিণ পাশে গিয়ে যদি ছাগলটা খুঁজি পায়, তাহলে একেবারে 100% ওর উপর বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ, যে এ তো অনেক কিছু জানে, এ তো নবীর মতন একজন লোক, নাউজুবিল্লাহ, এ তো অনেক কিছু অভিজ্ঞতা আছে। এইভাবে শিরক করে বান্দা, মুসলমানের সন্তান এইভাবে শিরক করে, দাজ্জাল যখন আসবে তার ক্ষমতা হবে কত জানেন? সে সবকিছু করতে পারবে। যেমন ইবলিস শয়তান, সে আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বাহির করা দেওয়া হয়েছে, তাকে লানত প্রাপ্ত করা হয়েছে। সেই শয়তান আল্লাহর কাছ থেকে কি করছে? চ্যালেঞ্জ করছিল, দেখি কেমনে তোমার বান্দা জান্নাতে যায়, আমি চেষ্টা করে দেখব। আর শয়তান ক্ষমতা নিয়েছে, কিয়ামত পর্যন্ত তার হায়াত থাকবে এবং সে মানুষের মনে কল্পনা দিতে পারবে যে কোনো মুহূর্তে, এবং মানুষের রগে রগে শিরায় শিরায় গিয়ে ঘুরতে পারবে মুহূর্তের মধ্যে। এখনই বাংলাদেশ, এখন সে আমেরিকা যাবে, এইরকম ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে শয়তানকে। শয়তান চ্যালেঞ্জ করছিল, এইরকম ক্ষমতা দাজ্জালকে আল্লাহ তাআলা দিবে। তা আসুন, সূরা কাহাফ যদি আপনি আমি তেলাওয়াত করি, তাহলে সর্বপ্রথম কি হবে? আপনার আমার দেহের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেবে। সুবহানাল্লাহ। কি দিবে? নূর পয়দা করে দিবে। এই নূর পয়দা হলে কি লাভ হবে? যে আমাদেরকে নামাজ পড়ার আগ্রহ হবে, নামাজ পড়ার আগ্রহ হবে, নেক কাজ করার আগ্রহ হবে, ভালো কাজ করার, কোরআন তেলাওয়াত করার, জিকির আজকার করার, রোজা রাখার আগ্রহ হবে, ভালো নেক আমল করার জন্য কি হবে? আগ্রহ আসবে। তাহলে সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, অথবা কেউ পড়তে পারে না, যে তেলাওয়াত করবে তার পাশে বসে বসে চুপ করে শুনে, ঠিক আছে? আর সম্ভব হলে প্রথম 10 আয়াত, প্রথম 10 আয়াত কোন সূরা? সূরা কাহাফ 15 নম্বর পড়ায় দেখবেন, সূরা বনী ইসরাইলের শেষে পরে সূরা কাহাফ প্রথম 10 আয়াত কমপক্ষে যদি সে মুখস্থ করে সর্ব অবস্থায় তেলাওয়াত করে এবং প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে ওই যেই দিন ভয়াবহ অন্ধকার আসবে, ওই অন্ধকারের সময় আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারীর শরীরের চেহারায় নূর দিবে, নূরতে ওই অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং দাজ্জাল আসার পরে, দাজ্জাল জীবিত মানুষকে মৃত্যু দিবে, মৃত্যু মানুষকে জীবিত করবে, পাহাড়কে বলবে ধ্বংস হয়ে যাবে, ছাগলকে বলবে মরে যাবে, অর্থাৎ সবকিছু ক্ষমতা তাকে দেওয়া হবে। আর সাধারণ লোক যাদের আমল নাই, তারা তো চিন্তা করবে সর্বনাশ, এ যা বলে তাই হচ্ছে, এর মধ্যে আল্লাহ, নাউজুবিল্লাহ। দাজ্জাল যা বলবে তাই হবে। আর ওই দিন ভয়াবহ অবস্থা, সমস্ত নবী রাসূলগণ সাবধান করে দিয়েছেন যে দাজ্জাল এই বিপদ ঘটাবে। দাজ্জালের সময় যারা থাকবে তারা সবাই দাজ্জালের আকৃতি দেখে, তার কার্যকর দেখে তাকে আল্লাহ বলে মানবে, বলে নাউজুবিল্লাহ। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ উম্মতের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। বন্ধুগণ, যদি সূরাতুল কাহাফ প্রতি জুমার দিনে তেলাওয়াত করে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে ওই দাজ্জাল যখন আপনাকে ধোঁকা দিবে, বোকা বানার চেষ্টা করবে, ওই সময়ও আপনাকে ধোঁকা দিতে পারবে না। যারা সূরা কাহাফের আমল করে মৃত্যুবরণ করবে, এই সূরা কাহাফের বরকতে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। তৃতীয় আমল গেল। চতুর্থ নম্বর আমল হলো জুমার দিনে বাড়িতে ফজরের নামাজ তো জামাতের সাথে পড়লাম, এরপরে কি করবো? নিয়ত করবো জুমার নামাজ পড়ার জন্য। জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য বান্দা নিয়ত করবে, পুরুষ মানুষ, এবং উযু গোসল করবে সঠিকভাবে গোসল, ফরজ গোসল থেকে শুরু করে যত প্রকার গোসল আছে সব গোসল করবে, নিয়ত করবে জুমার নামাজ পড়ার জন্য। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরবে, আতর সুরমা যা আছে মাখবে, যার যেমন সমর্থন, নিজের ক্ষমতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী ভালো কাপড় চোপড় পরে মসজিদের দিকে রওনা দিবে। তবে সাবধান, যারা অসুস্থ মাজুর তারা ব্যতীত বাকি সব মুসল্লি, সব পুরুষ মানুষ হেঁটে হেঁটে আসার কথা বলা হয়েছে। হেঁটে হেঁটে, কদম মেরে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে জুমার দিনে যারা উযু গোসল করে জুমার নামাজ পড়ার জন্য হেঁটে হেঁটে আসবে, মসজিদে আসবে, তাহলে প্রথম নিয়ত করবে যে আমি আজকে জুমার নামাজ পড়ার জন্য পবিত্রতা হচ্ছি। এরপরে উযু গোসল করে ভালো কাপড় পরিধান করে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে। এরপরে মসজিদে প্রবেশ করিয়া চেষ্টা করবে ইমাম সাহেবের কাছাকাছি বসার জন্য। এটা আমি বলতেছি না, এটা আমার কথা বলতেছি না, হাদিস বলছে। কি রাসূল কি বলছেন? জুমার দিনে উযু গোসল করবে সঠিকভাবে,
হেঁটে হেঁটে মসজিদে আসবে আর মসজিদে ঢুকে ইমাম সাহেবের কাছাকাছি বসবে। যতক্ষণ নামাজ শেষ হয় নাই বা যতক্ষণ আলোচনা শুরু হয় নাই অতক্ষণ সে দুনিয়াবি আলোচনা না করে, দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে বসেই বসে যতক্ষণ ইমাম সাহেব শুরু করেনি আলোচনা, এখন কি করবে? সুন্নাত নামাজ পড়ে বসে বসে জিকির আজকার করবে, তাসবিহ পড়বে, দরুদ পড়বে, ইস্তিগফার করবে, এইভাবে সময় কাটাবে। ইমাম সাহেব যখন কথা বলবে তখন চুপচাপ কথা না বলে ইমাম সাহেবের কথা শ্রবণ করবে। নামাজ শেষ করে যখন বাড়িতে যাবে এই বান্দার লাভ কি হবে? জুমার দিনের এই আমলের কি লাভ হবে? 1 বছর নফল রোজা করলে যে সওয়াব হয়, 1 বছর একটা না 1 বছর নফল রোজা করলে যে সওয়াব, আর রাতের বেলা ওই বছরে দিনের বেলা নফল রোজা আর রাতের বেলা কি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে রাত্রি জাগরণ করে রাত্রি কাটাই দেওয়া 1 বছর, তাহলে দিনের বেলা রোজা রাতের বেলা নামাজ, তাই সারা দিন রোজা রেখে 1 বছর যে সওয়াব আর সারা রাত ইবাদত বন্দেগী তাহাজ্জুদ পড়ে 1 বছর রাতের আমল করে যে সওয়াব, তাহলে দিন এবং রাত মিলে 1 বছর নফল নামাজ আর 1 বছর এই আপনার নফল রোজা, এই রাত এবং দিনে 1 বছর ইবাদত করে যে সওয়াব হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে কোন বান্দা যখন উযু গোসল করে মসজিদের দিকে রওনা দেবে হেঁটে হেঁটে পা বেড়ে বেড়ে একটা কদম একটা পা বাড়াবে, তাহলে 1 বছর নফল রোজা 1 বছর নফল নামাজের সব তার আমলনামে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা কঠিন কথা এবং সহজ কথা, আমরা তো বুঝি না, আসতে চাই না মসজিদে। রমজান মাস শেষ, সব শেষ, হারে গেছে। এইভাবে যদি কারো বাড়ি থেকে মসজিদ মাত্র 100 গজ হয়, কত গজ? 100 গজ হলে 100 কদম যদি বাড়ায় তাহলে 100 বছর নফল রোজা নফল নামাজের সওয়াব সে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারো বাড়ি যদি 200 গজ হয়, 200 বছর আপনি বাঁচে থাকবেন, 200 বছর কেউ থাকবে বাঁচি? থাকবে না। কিন্তু শুধু জুমার দিন কষ্ট করে এই আমলটুকু করতে পারলে 4র্থ নম্বর আমল, তাহলে এইরকম যদি কারো বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 500 গজ দূরে হয়, 500 কদম বাড়ে আসে, তা 500 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামে দান করে বলে। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? 5ম নম্বর কথা, 5ম নম্বর আমল, জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে কি হয়? কে বলছেন? আপনার আমার কলিজার টুকরা ভালোবাসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনে দোয়া কবুল হয়। কিন্তু কোন সময় কবুল হয় এটা আমরা জানি না, এটা নির্ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে বলেন নাই। এখন বৃহস্পতিবার দিবাগত অর্থাৎ মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের পুরো মুহূর্ত মতো এই দিন এবং রাত, অথবা জুমার দিন ফজর নামাজের পর থেকে মাগরিবের পুরো মুহূর্ত পর্যন্ত আমরা কি করব? সর্ব অবস্থায় আল্লাহর কাছে কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। তাই দোয়ার শর্ত হলো সবসময় তো আর হাত তুলে দোয়া করা যাবে? আমি রাস্তায় হাঁটতেছি, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি, চাকরি করতেছি, ওখানে কি সব বাদ দিয়ে হাত তুলে দোয়া করব? না। যখন মসজিদের পরিবেশে থাকবো, বাসায় ঘরে পরিবেশে থাকবো, ইবাদতের পরিবেশে হাত তুলে দোয়া করব। বাকি সময় কি করব? আমি মনে মনে সব সময় দোয়া করবো আল্লাহর কাছে, তওবা ইস্তেগফার করব, আমার যা যা চাহিদা যা যা দরকার আমি দোয়া করব। জুমার দিন অবশ্যই অবশ্যই রাসূল বলেন মুসলমানের দোয়া কবুল হয় বলে। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ কিছু কিছু তারা মতামত করেছেন, তারা তাফসীর করে তারা বিশ্লেষণ করে বলছেন যে সম্ভবত জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয় বলে। সুবহানাল্লাহ। তা আমরা শুধু ওই সময়ের আশা না করে আমরা ফজর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত সর্ব অবস্থায় যা যা দরকার মনে মনে আমরা দোয়া করব। এখন দোয়া যে কি সেটা তো আমরা জানি না। দুনিয়ার জন্য দোয়া, আখিরাতের জন্য দোয়া করলে আমি কি পড়বো আল্লাহর রাস্তা তো আমরা জানি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যদি কেউ পড়ে তা দুনিয়া এবং আখিরাতের জন্য দোয়া করা হল বলে। সুবহানাল্লাহ। মাগরিবের সময় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। মাগরিবের সময় যদি কেউ আল্লাহর এই কোরআনের আয়াতটুকু পড়ে, তাহলে যে আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা পথে চলাও, মুস্তাকিমের পথে চলাও, ভালো পথে চলাও, বলি না? এতটুকু এত কিছু বলা লাগবে না। আপনি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। মাগরিবের আগে পরে আপনি যদি পড়েন, হাত তুলে পড়েন আর এমনি পড়েন আর ঘুমোতে পড়েন, যা কিছু পড়েন এই দোয়া আপনি পড়বেন, তা আল্লাহ আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা, আলোর পথে পরিচালনা করবেন। সুবহানাল্লাহ।
আমরা তো জানি না, জানারও চেষ্টা করি না। যখনই হুজুর একটা দোয়া পড়া শুরু করে লাফ দিয়ে পালে যায় সবাই। আসুন, আল্লাহর কাছে আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তবে আমি যদি না বলি আল্লাহর কাছে দায়ী থাকবো। যার কারণে আমি বলেই চেষ্টা করি, রাসূলগণ সমস্ত নবীগণ তার উম্মতদেরকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে গেছে। প্রত্যেকটি আলেম, প্রত্যেকটি ইমাম চেষ্টা করবে তার মুসল্লি যেন জান্নাতে যায়, সারা জীবন চেষ্টা করে যাবে। আপনি মানেন আর না মানেন, আপনি যদি মানেন তাহলে আবু বকর, যদি না মানেন তাহলে আবু জেহেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংকীর্ণ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। 5টি আমলের কথা বলছিলাম, সময় তো নাই। যারা পরে এলেন তারা তো কিছুই বুঝলেন না। এই হাসরের ময়দানে বলবেন যে আল্লাহ, ইলা আমল তো করতে আমি তো জানিয়ে না। 1 নম্বর আমল জুমার দিনের সর্ব অবস্থায় দরুদ বেশি পড়া। 2 নম্বর আমল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। অন্য দিনও যদি কোনো কারণে একদিন ফজরের জামাত ছুটে যায়, জুমার দিন যেন কোনো অবস্থায় ফজরের জামাত না ছুটে, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নম্বর আমল সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। 4 নম্বর আমল সময়ের আগে গোসল করে উযু করে মসজিদের দিকে হেঁটে হেঁটে রওনা করা। 5 নম্বর আমল সর্ব অবস্থায় জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করা। এই 5টি আমল যে ব্যক্তি করবে, এই 5টি আমল যে ব্যক্তি করে কবুল করে দুনিয়া থেকে যেতে পারবে, অবশ্যই 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 আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। যারা সুন্নাত পড়েন